এক যুবক তার প্রথম সাক্ষাৎকারের জন্য অফিসে এসেছিল। যুবকটি তার বাবা মায়ের সাথেই থাকতো। বাড়িতে তার ছোটখাটো প্রতিটি কাজের জন্য তার বাবা মা বিরক্ত করতেন। সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করার সময় সে ভাবছিল, সাক্ষাৎকারে সফল হলেই আমি আমার বাবা মায়ের বাড়ি ছেড়ে শহরে স্থায়ীভাবে বসবাস করব। তাহলে আর আমাকে আমার বাবা মায়ের কথা শুনতে হবে না। সে ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করে, যার জন্য তার বাবা মা তাকে বিরক্ত করতেন। তার ঘুম থেকে ওঠার পর তার মা তাকে বিছানা গুছাতে বলতেন। যদি সে বাথরুমের দরজা খোলা রেখে যেত, তার মা তাকে দরজা বন্ধ করতে বলতেন এবং তার আগে কলটি ঠিকমতো বন্ধ করে দিতে বলতো। তার বাবা তাকে বাইরে যাওয়ার আগে ফ্যান, লাইটের সুইচ বন্ধ করতে বলতো। তার মা সবসময় জিনিসপত্র ঠিক জায়গায় রাখার জন্য বিরক্ত করত। সে এইসব ভাবতে ভাবতে সে ভাবলো, আমি কেন এইসব শুনবো, কেন আমি এইসব করব? যদি আমি চাকরি পাই তাহলে আমি অবশ্যই তাদের বাড়ি ছেড়ে চলে যাব। আশেপাশে তাকিয়ে যুবকটি দেখতে পেল যে অফিসে অনেক প্রার্থী বসে আছে। যুবকটি দেখতে পেল যে অফিসের বারান্দার আলো এখনো জ্বলছে এবং সকাল 10টা বাজে। তার বাবার কথা মনে করে সে উঠে আলো নিভিয়ে দিল। তারপর সে দেখতে পেল যে অফিসে রাখা ওয়াটার কুলার থেকে জল পড়ছে। তারপর সে কলটা বন্ধ করতে গেল। অফিসের বোর্ডে লেখা ছিল সাক্ষাৎকার 2য় তলায় হবে। তাই উপরে যাওয়ার সময় যুবকটি দেখতে পেল তাদের একটি চেয়ার রাস্তার মধ্যে। সে সেটি রাস্তার থেকে সরিয়ে এক পাশে রেখে 2য় তলায় চলে গেল। সে এখন বাইরে অপেক্ষা করছিল। যুবকটি দেখতে পেল যে ইতিমধ্যে উপস্থিত প্রার্থীরা ভেতরে যাচ্ছে এবং সাথে সাথে বেরিয়ে আসছে। যখন যুবকটি এই ব্যাপার জিজ্ঞাসা করলো, তখন সে জানতে পারলো যে সাক্ষাৎকার গৃহীতা কিছু জিজ্ঞাসা করেন না। প্রার্থীর কাছ থেকে ফাইল নেওয়ার পর তিনি কেবল তাদের ফিরে যেতে বলেন। এবার যুবকের নাম্বার এসেছে। সে ভিতরে গিয়ে তার ফাইলটি সাক্ষাৎকার গৃহীতার কাছে দিয়ে গেল। তার ফাইলটি দেখার পর সাক্ষাৎকার গৃহীতা বলেন, আপনি কখন যোগদান করছেন? যুবকটি একটু মনে মনে ভাবছেন, কি ব্যাপার, কাউকে তো কিছু জিজ্ঞাসা করা হয়নি, তবে আমাকে কেন? তার মুখের দিকে তাকিয়ে সাক্ষাৎকার গৃহীতা বললেন, আজ সাক্ষাৎকারে কাউকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। আমরা সিসিটিভিতে সকলের আচরণ লক্ষ্য করেছি। সবাই ছিল, কিন্তু কেউ কল বা আলো বন্ধ করেনি। তোমার ভালো মূল্যবোধ এবং ভালো অভ্যাস আছে। যে ব্যক্তির আত্মশৃঙ্খলা নেই, সে যতই বুদ্ধিমান এবং চালাক হোক না কেন, সে ব্যবস্থাপনা এবং জীবনে সফল হতে পারে না। সাক্ষাৎকার শেষ হওয়ার পর যুবকটি বাড়িতে পৌঁছে তার মা এবং বাবাকে জড়িয়ে ধরে। তিনি তাদের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ জানিয়ে বলেন, তোমাদের যে ব্যাপারগুলিতে আমি খুব বিরক্ত হতাম, সেটাই আজ আমাকে ভালো একটা ফলাফল এনে দিয়েছে। আজ আমি বুঝতে পারলাম, জীবনে সফল হতে হলে কেবল শিক্ষাই নয়, বরং ভালো অভ্যাস এবং মূল্যবোধের নিজস্ব গুরুত্ব রয়েছে। পৃথিবীতে বেঁচে থাকার জন্য মূল্যবোধ পরিহার্য। মূল্যবোধের জন্য পিতা মাতার প্রতি শ্রদ্ধা পরিহার্য। সত্যি তো এটাই, বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না, ভালোর জন্যই তারা অনেক কিছুতে বাধা দেয়। সেই জিনিসটাই সন্তানরা মেনে নিতে পারে না। অনেক সময় তো বাবা মাকে ভুলও বুঝে। বাবা মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিবে না।